আপনি কি আমাকে একটু দুধ দেবেন? যদি দুধ চাও তাহলে আজই আমাকে বিয়ে করো। একটি নির্জন মন্দির, চারদিকে নীরবতা। মন্দিরের সিঁড়িতে একজন মানুষ বসে আছে, অজয়। তার কোলে তার ২ বছরের মেয়ে পিহু। শিশুটি ক্ষুধায় কাতরাচ্ছে। বাবা, দুধ! অজয় কাঁপা হাতে তাকে বুকে জড়িয়ে ধরল। পকেট খালি, পেট খালি, আর মাথায় শুধু একটা প্রশ্ন, এখন কোথায় যাব? সে আকাশের দিকে তাকাল, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। ভগবান, তুমি তো সবার রক্ষক না, এই ছোট্ট প্রাণটির ওপর দয়া করো। সেই মুহূর্তে দূর থেকে হেডলাইটের আলো পড়ল। একটি গাড়ি ধীরে ধীরে মন্দিরের সামনে এসে থামল। দরজা খুলল এবং বাইরে নামল একটি মেয়ে, রিয়া। দামি পোশাক, হাতে একটি দুধের বোতল এবং মুখে ক্লান্তির ছায়া। সে যেন কোনো সমস্যা থেকে পালিয়ে এসেছে। রিয়া মন্দিরের সিঁড়ি বেয়ে ভিতরে চলে গেল। অজয়ের চোখ সেই দুধের বোতলে আটকে গেল। সে নিজের সাথে লড়াই করতে করতে উঠে দাঁড়াল এবং ভয়ে ভয়ে বলল, শুনুন, আপনি কি এই দুধটা আমাকে দিতে পারেন? আমার মেয়ে খুব ক্ষুধার্ত। রিয়া ঘুরে দাঁড়াল। তার চোখ অজয়ের ছেঁড়া কাপড় এবং পিহুর শুকনো খোঁটের উপর পড়ল। সে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, কেন দেব? আমার কাছে শুধু একটাই বোতল আছে। এটা তোমার দায়িত্ব, আমার নয়। অজয় বিনীতভাবে বলল, আপনার সমস্যা আমি বুঝি না, কিন্তু আমার বাচ্চার শ্বাস বন্ধ হয়ে আসছে। একটু দিন, ভগবান আপনার মঙ্গল করবেন। রিয়া হালকা ব্যঙ্গ করে হাসল। তুমি মনে করো ভগবান কারো বলায় কিছু দেয়? অজয়ের চোখ ভরে উঠল। হয়তো আপনি ঠিকই বলছেন, কিন্তু এই মুহূর্তে আমাকে শুধু আমার মেয়েকে বাঁচিয়ে রাখতে হবে। রিয়া তার কাছে এলো, একটু ঝুঁকে বলল, ঠিক আছে, দুধ দেব, কিন্তু একটা শর্তে। অজয় কাপা গলায় জিজ্ঞেস করল, কেমন শর্ত? রিয়া বলল, আমাকে বিয়ে করবে? হ্যাঁ, এইমাত্র, এখনই। অজয় স্তব্ধ হয়ে গেল। কি বললেন আপনি? একই রকম মজাক। আমি একজন গরিব মানুষ, আর আপনি? রিয়া তার কথা কেটে দিল। মজাক করছি না, আমাকে আজই কাউকে বিয়ে করতে হবে, নইলে ঘরের লোকেরা আমার জীবন নরক বানিয়ে দেবে, আর তুমি আমার সামনে পড়েছ। এই আমার ভাগ্য। অজয় রাগ এবং বিস্ময়ে বলল, তোমার মনে হয় বিয়ে খেলনা? কেন একজন অসহায় মানুষের অসহায়ত্ব নিয়ে খেলছ? রিয়া ঠান্ডা হাসি হাসল। তুমি চাইলে মানা করতে পারো, শুধু মনে রেখো, তোমার মেয়ে হয়তো সকাল পর্যন্ত বেঁচে থাকবে না। অজয়ের শ্বাস বন্ধ হয়ে এলো। সে পিহুর দিকে তাকাল, চোখ বন্ধ, শ্বাস ধীর। সেই মুহূর্তে তার মনে হল যেন ভগবান একটা খেলা সাজিয়েছেন। সে চোখ বন্ধ করে বিড়বিড় করল, যদি এটাই তোমার ইচ্ছে প্রভু, তাহলে মেনে নিলাম। রিয়া মন্দিরের সামনে হাত জোড় করল। প্রদীপের শিখা তীব্র হল, হাওয়া থেমে গেল। সেই মুহূর্তে তারা দুজন নীরবে দাঁড়িয়ে রইল। কোনো সাক্ষী নেই, কোনো মন্ত্র নেই, শুধু ভগবানের সামনে দুই অপরিচিত, যারা এখন একটি বন্ধনে আবদ্ধ হতে চলেছে। কিছুক্ষণ পরে রিয়া দুধের বোতলটি তার দিকে এগিয়ে দিল। এখন এটা তোমার অধিকার, ভিক্ষা নয়। অজয় বোতলটি নিল এবং পিহুর ঠোঁটে দুধ লাগাল। শিশুটি মুচকি হাসল, এবং সেই হাসি অজয়ের জীবন চিরকালের জন্য বদলে দিল। সে জানত না, আজ যে মেয়েটি তাকে তার শর্তে বেঁধেছে, কাল সেই হবে তার ভাগ্য, সুখও, শাস্তিও। আসলে রিয়া তার পরিবারের একমাত্র সন্তান ছিল। সে নিজের ব্যবসায় ডুবে থাকত, মিটিং, চুক্তি এবং সিদ্ধান্তের জগতে। পরিবারের লোকেরা চাইত সে অবশেষে বিয়ে করুক, কিন্তু রিয়ার মনোযোগ সব সময় কাজেই থাকত। সেই দিন রিয়া একটি বড় বিজনেস মিটিং থেকে ফিরছিল। ফোনে বাবা বলল, যদি তুমি আজই বিয়ে না করো, তাহলে পরিবারের সম্পদ দান করে দেব। তোমার ছাড়া আমাদের নাম কলঙ্কিত হবে, আমাদের বংশ এখানেই শেষ হয়ে যাবে। এমন সম্পদের কি লাভ? তুমি বিয়ে করো অথবা ব্যবসা ছেড়ে দাও, সিদ্ধান্ত আজই। এই পথেই একজন মানুষ এবং তার বাচ্চা তার কাছে লিফটের অনুরোধ করেছিল। যাওয়ার পর বাচ্চার হট্টগোলে একটি দুধের বোতল পড়ে গিয়েছিল। রিয়া সেই বোতল হাতে তুলে নিল। বোতল দেখে কিছু আটকে গেল। হয়তো এই বিড়বিড়ানি তাকে মন্দিরের দিকে ঘুরিয়ে দিল। রিয়া ভিতরে এসে দেখল সেই মানুষটি, অজয়, তার ২ বছরের মেয়ে পিহু নিয়ে বসে আছে। রিয়া জিজ্ঞেস করল, এর মা কোথায়? অজয়ের কণ্ঠস্বরে গভীর বেদনা এবং হতাশা ছিল। সে বলল, রাতে হঠাৎ বন্যায় পুরো পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। জানি না কেউ বেঁচে আছে কিনা। বন্যায় আমরা দুজনও ভেসে গিয়েছিলাম।
কোনোভাবে বেঁচে গেছি, আর এখন এই নির্জন জায়গায় আটকে আছি। রিয়া বলল, চলো এখান থেকে, এখন তুমি আমার সাথে আসবে। অজয় চমকে উঠল, কোথায়? রিয়া বলল, শহরে, আমার বাড়িতে। তুমি শুধু চুপ থাকবে, বেশি প্রশ্ন করবে না। অজয় তার মেয়েকে কোলে তুলে নিল এবং কিছু না বলে তার পিছনে চলল। গাড়ি শহরের দিকে এগিয়ে চলেছিল। অজয় বারবার তার মেয়ের দিকে তাকাচ্ছিল এবং ভাবছিল, আমি কি ঠিক করছি, নাকি একজন অপরিচিতর সাথে জীবনের সবচেয়ে বড় ভুল করে বসে আছি? যখন গাড়ি শহরে পৌঁছল, রিয়ার বাড়ি কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না। উঁচু দেওয়াল, বড় গ্যালারি এবং কাজের লোকের ভিড়। যেই অজয় ভিতরে প্রবেশ করল, সবাই চমকে গেল। রিয়া সরাসরি বলল, আমি বিয়ে করে ফেলেছি এবং এই হলেন আমার স্বামী, অজয়। পুরো বাড়ি যেন থমকে গেল। মায়ের চোখে বিস্ময়, আর কাজের লোকেরা ফিসফিস করতে লাগল। মিস্টার কাপুরের মুখ রাগে লাল হয়ে গেল। রিয়া, তোমার ধারণা আছে তুমি কি করেছ? রিয়া মুচকি হেসে বলল, আপনি তো বলেছিলেন না আজই বিয়ে করো, আমি করে ফেলেছি। অজয় সেখানেই দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে। পিহু তার কোলে ছিল। সে বুঝতে পারছিল না সে লজ্জিত হবে নাকি ভয় পাবে। রাত এলো। অজয় পিহুকে ঘুম পাড়াচ্ছিল। তখনই রিয়া ঘরে এলো। সে নিচু স্বরে বলল, দেখো অজয়, এটা সব শুধু দেখানোর জন্য ছিল। আমার পরিবার আমাকে বাধ্য করছিল, তাই আমি এটা করেছি। তুমি আমার জীবনে শুধু একটা নাম, এর বেশি কিচ্ছু নয়। অজয় শান্ত স্বরে বলল, আমার কিছু লাগবে না রিয়া, আমি শুধু আমার মেয়েকে বাঁচিয়ে রাখতে চাই। আমি সব অপমান সহ্য করব, শুধু তার যেন কোনো কিছুর অভাব না হয়। সকালের হালকা রোদ জানালা দিয়ে ঘরে ঢুকছিল। অজয় মেঝেতে বিছানো পুরনো গদিতে বসেছিল, আর পিহু তার বুকে মাথা রেখে ঘুমিয়েছিল। তার নিষ্পাপ নিঃশ্বাস ঘরের ঠান্ডা বাতাসে এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিচ্ছিল। দরজা খুলল। রিয়া ঘরে এলো, মুখে সেই ঠান্ডা কঠোর ভাব। সে চোখ না তুলেই বলল, নাশতা নিচে আছে, খালি হলে এসো। তারপর সে পিহুর দিকে তাকিয়ে হালকা ভ্রু কুঁচকে বলল, এই বাচ্চাটাকে কত নোংরা দেখাচ্ছে, একে ঠিকমতো সামলাও, আমার বাড়ি পরিষ্কার থাকতে হবে। আর যেই রিয়া যাচ্ছিল, পিহু ঘুমের মধ্যে কিছু বিড়বিড় করল, মা। রিয়ার পা সেখানেই থেমে গেল। প্রথমবার কেউ তাকে মা বলেছে। তার হৃদয় এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বাইরে চলে গেল। দিন কাটতে লাগল। রিয়া নিজের ব্যবসায় ব্যস্ত থাকল, আর অজয় ঘরের কাজ করত, পিহুর যত্ন নিত। ধীরে ধীরে কাজের লোকেদের মধ্যে কথা ছড়াতে লাগল, সেই ছোট্ট বাচ্চাটা কত সুন্দর, সবাইকে দেখে মুচকি হাসে। রিয়া এই কথা এড়িয়ে যেত, কিন্তু যখনই সে দেখত পিহু অজয়ের আঙুল ধরে হাঁটছে অথবা তার নাক ধরে হাসছে, তখন তার ভিতরে কিছু ভেঙে যেত। একদিন অফিস থেকে ফেরার সময় রিয়ার মেজাজ খুব খারাপ ছিল। কোম্পানিতে বড় ক্ষতি হয়েছিল এবং সে কারো সাথে কথা বলতে চাইছিল না। বাড়িতে পৌঁছে দেখল লনে পিহু মাটিতে খেলছে, তার মুখে কাদা, কাপড় নোংরা। রিয়া চিৎকার করল, অজয়, তুমি কি শেখাচ্ছ তোমার মেয়েকে? আমার বাড়ি নোংরা করে দিয়েছ। পিহু ভয়ে কাঁদতে শুরু করল। রিয়া, ও তো বাচ্চা, শুধু খেলছিল। রিয়া বিরক্ত হয়ে বলল, এটা তোমার বাড়ি নয় অজয়, আর এই বাচ্চা। সে থামল। পিহুর চোখে ভয় দেখে বলল, ওকে আমার বাড়ির অভ্যেস দিও না। রাতে যখন সবাই ঘুমিয়ে গেছে, রিয়া বারান্দায় দাঁড়িয়েছিল। বাতাস তার চুল নাড়াচ্ছিল, কিন্তু মনে এক অদ্ভুত অস্থিরতা। নিচ থেকে হালকা কান্নার আওয়াজ এলো। সে উকি দিয়ে দেখে অজয় তার কোলে পিহু নিয়ে বসে আছে এবং ধীরে ধীরে তাকে চুপ করাচ্ছে। কাঁদিস না মা, কাল আবার খেলবি, কিন্তু আস্তে করে। রিয়ার মনে কিছু গলে গেল। প্রথমবার সে অনুভব করল অজয়ের দারিদ্র্যের মধ্যে কত আপনত্ব ছিল, আর তার নিজের সম্পদে কত শূন্যতা। পরের দিন সকালে যখন রিয়া নিচে নামল, দেখল পিহু তার জন্য দুধের গ্লাস রেখেছে এবং বলল, মা, গুড মর্নিং। রিয়া চমকে গেল। পিহু মুচকি হাসছিল, দাঁতে টুথপেস্ট লেগে আছে, চুল এলোমেলো, কিন্তু চোখে এত সত্যতা ছিল যে রিয়া চাইলেও কিছু বলতে পারল না, শুধু হালকা হেসে বলল, গুড মর্নিং। দিন কাটতে লাগল। রিয়ার জীবন, যা এতদিন শুধু কাজ, মিটিং এবং আত্মসম্মানের চারপাশে ঘুরছিল, ধীরে ধীরে তাতে একটা ছোট্ট মুখ জায়গা করে নিতে লাগল। পিহু, সেই নিষ্পাপ হাসি, সেই ছোট্ট হাত দিয়ে রিয়ার শাড়ি টানা, সেই মা দেখো বলে লাফানো, ধীরে ধীরে রিয়ার হৃদয়ের দেওয়াল ভাঙতে শুরু করল। এক সকালে রিয়া রান্নাঘরে দাঁড়িয়ে কফি বানাচ্ছিল। পিহু এসে বলল, মা, আজ আমি আপনাকে কফি বানিয়ে দিই। রিয়া মুচকি হাসল, তুমি পারো? পিহু নিষ্পাপভাবে বলল, বাবা বলে চেষ্টা করলে সব পারা যায়। রিয়া এক মুহূর্তের জন্য থমকে গেল। বাবা?
সেই শব্দে যেন একটা মিষ্টিতা ছিল, যা আগে তাকে খোঁচা দিত, এখন শুনলে মনে শান্তি আসত। পিহু গ্লাসে দুধ ঢালল, কফি পড়ে গেল, পুরো স্ল্যাব নোংরা হয়ে গেল। রিয়া রাগ করতে যাচ্ছিল, কিন্তু পিহুর মুখে ভয় দেখে নিজেকে থামাল। আস্তে করে বলল, কোনো ব্যাপার নেই, এসো একসাথে পরিষ্কার করি। পিহু খিলখিল করে বলল, মা, তুমি তো একদম পরীর মতো। রিয়ার চোখ ভরে এলো। সেই দিনের পর থেকে রিয়া প্রায়ই বাড়ি তাড়াতাড়ি ফিরতে লাগল। কখনো পিহুকে গল্প শোনাত, কখনো তার চুলে তেল লাগাত। অজয় দূর থেকে এসব দেখত এবং প্রতিবার তার চোখে কৃতজ্ঞতা ঝলকাত। সে রিয়াকে কিছু বলত না, কিন্তু তার প্রতিটি হাসিতে ধন্যবাদ লুকিয়ে থাকত। এক রাতে বাড়িতে হালকা বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চলে গেছিল। রিয়া বারান্দায় বসেছিল আর পিহু তার কোলে ঘুমিয়েছিল। অজয় আস্তে এসে বলল, রিয়া, ধন্যবাদ। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল, কিসের জন্য? ওর মা হওয়ার জন্য। অজয়ের কণ্ঠস্বর কাঁপছিল। রিয়া কিছুক্ষণ চুপ রইল, তারপর আস্তে করে বলল, জানো অজয়, যখন আমি সেই মন্দিরে তোমাকে বিয়ে করেছিলাম, আমি ভেবেছিলাম আমি শুধু আমার পরিবারকে শিক্ষা দিচ্ছি, কিন্তু হয়তো ভগবান আমাকে শিক্ষা দিতে চেয়েছিলেন। অজয় তার দিকে তাকাল। তার চোখে প্রথমবার ভালোবাসা নয়, সম্মান ছিল। রিয়া পিহুর চুল বুলিয়ে দিতে দিতে বলল, এখনে শুধু তোমার নয়, আমারও মেয়ে। অজয় মুচকি হেসে বলল, সে তো সেই দিন থেকেই তোমার, যেদিন সে প্রথমবার তোমাকে মা বলেছে। বৃষ্টির ফোঁটা জানালা দিয়ে ভিতরে আসছিল। ঘরে পিহুর ঘুমের নিঃশ্বাস গুঞ্জরিত হচ্ছিল, আর তাদের তিনজনের মধ্যে একটি অটুট সম্পর্ক তৈরি হয়ে গেছিল। রিয়ার হৃদয় আর পাথর রইল না, সেটা মমত্বায় ভরে গেল। যাকে সে একদিন দুর্বলতা বলেছিল, এখন সেটাই তার সবচেয়ে বড় শক্তি হয়ে গেছে। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে ভিডিও লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাথে সাথে কমেন্ট বক্সে আপনার মতামত লিখে আমাদের জানান। সমাপ্ত।